আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহরিয়াজ এরশাদ। আজ আমি এখানে দাঁড়িয়েছি নিরাশা, রাগ আর সাহসিকতার কণ্ঠে বলতে আমাদের স্থানীয় মানুষরা সহ্য করতে পারছে না। এই এলাকার মানুষ প্রতিদিন গুমের ভয়, মুক্তিপণের ছাপ, প্রকাশ্যে হুমকি আর হাত কাটা এইসব নৃশংস আমাদের গ্রাম সমাজের গণ্ডি ভেঙে দিচ্ছে। সাংবাদিকদের ওপর হুমকি দেওয়া হচ্ছে, তারা সংবাদ প্রচার করার জন্য নিরাপদ না। রাস্তায়, বাজারে, পাবলিক জায়গায় কাউকে গলা কেটে মারার হুমকি দেওয়া হচ্ছে। গরু ছাদাবাজির নামে মানুষের স্বাভাবিক জীবিকা ছিনিয়ে নেওয়া হচ্ছে। এই অবস্থা কোনোদিনও চলতে দেওয়া যাবে না। আমরা আর শান্তিতে ঘুমাতে পারছি না। নারীরা নিরাপদে বাইরে যেতে পারছে না। সন্ধ্যার পর রাস্তায় লোকজন বের হতে ভয় পাচ্ছে। এরা কিভাবে সন্তানকে স্কুলে পাঠাবে, কিভাবে ব্যবসা চালাবে? প্রশাসন কোথায়? আমাদের প্রশ্নের কোনো জবাব নেই কেন? শুধু নিরাপত্তা, আর নিরাপত্তার সুযোগে অপহরণকারীরা আরো নিরঙ্কুশ হয়ে উঠছে। আমাদের প্রাণের দাবি, দ্রুত এই অঞ্চলে সেনা ক্যাম্প স্থাপন করা। সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করুন। সংবাদ মাধ্যমে ভয় বাদ দিলে সমাজের সত্যতা জানতে পারবেন। অপহরণ, চাঁদাবাজি, সন্ত্রাস দমনে সক্রিয় তদন্ত এবং দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করুন। রাতে নিরাপত্তা বাড়াতে পর্যাপ্ত আলো, কমিউনিটি নিরাপত্তা কৌশল নেওয়া হোক। আমরা বইয়ের কাছে আত্মসমর্পণ করব না। আমরা চাচ্ছি শান্তি, নিরাপত্তার মর্যাদায় থাকা। সরকারের প্রতি আমাদের অনুরোধ একটাই, এখানকার মানুষের জীবন রক্ষা করুন। আমরা আমাদের পরিবারের কাছে নিরাপদ থাকতে চাই, আমাদের সন্তানের নিরাপদ ভবিষ্যৎ চাই। শেষে আমি সবাইকে বলবো, ভয় পেও না, মুখ খোলো, সংবাদ করো, সংগঠিত হোক। আমরা একযোগে দাঁড়াবো, একযোগে দাবি জানাবো, আর একদিন অবশ্যই হারিয়ে যাওয়া শান্তি ফিরে আনবো ইনশাআল্লাহ। এটা পাবলিশ করার পরে আমার অনেক ক্ষতি হতে পারে, কিন্তু আমি যে যাদের জন্য করতেছি, উৎসাহ করতেছি, তারা যেন সুখী শান্তিতে থাকতে পারে, আমার এইটাই চাওয়া। আসুন সবাই একসাথে প্রতিবাদ করি, আসুন সবাই একতা পোষণ করি। ঈদগাঁওবাসীর মানুষ, আপনারা একতা পোষণ করুন, তাদের বিরুদ্ধে আমরা লড়াই করব ইনশাআল্লাহ।